যে জামায়াত ইসলামী অতীতে জোট করেও কোনোদিন 18টির বেশি আসনে জিততে পারেনি, হুট করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কি এমন খেল দেখালো যে তাদের ঝোলায় চলে এলো 77টি আসন। স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে এই অস্বাভাবিক আসন পাওয়াই বলে দিচ্ছে ব্যালট বাক্সে ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করেছে জামায়াত। মুখে সুষ্ঠু নির্বাচনের বুলি আর অন্যদিকে ভোট চুরি। জামায়াতের অপকর্মের আমলনামা এখন পৌঁছেছে হাইকোর্টের টেবিলে। রাজশাহী 4 আসনে জয়ী জামায়াতের প্রার্থী আব্দুল বারী এবং পাবনা 4 আসনের আবু তালেব মণ্ডলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে তোলপাড় হাইকোর্ট। এরই মধ্যে ওই দুটি আসনে ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ নির্বাচনী সরঞ্জাম জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গণতন্ত্রের দোহাই দিয়ে জামায়াতের পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের এই নির্লজ্জ চেষ্টা এবার ভেস্তে যেতে বসেছে। আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। অপরদিকে আবু তালেব মণ্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন সে আসনের ধানের শীষের পরাজিত প্রার্থী হাবিবুর রহমান। তাদের দাবি স্পষ্ট, মাঠে জনপ্রিয়তা ছিল না, স্রেফ ব্যালট পেপারের উপর জবরদস্তি ছিল জামায়াতি ক্যাডারদের। প্রশ্ন উঠছে, 18 থেকে 77-এ যাওয়া এই ম্যাজিক কি তবে ব্যালট বাক্স ইঞ্জিনিয়ারিং আর ভোট চুরির ফসল? এতেই শেষ নয়। একদিকে জেতা আসনে ব্যালট চুরির দায়, অন্যদিকে ভূমিধস পরাজয় ঘটা ঢাকা 6, ঢাকা 7 আর গাইবান্ধা 4 আসনে নিজেরাই কারচুপির অভিযোগ তুলছে জামায়াত। জামায়াতের ভোট জালিয়াতির অভিযোগের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের ট্রাইব্যুনাল এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 11 মে দিন ধার্য করেছেন। আশা করা যাচ্ছে সেদিনই বেরিয়ে আসবে বাক্সবন্দি এই ব্যালট পেপারগুলো কি জনগণের ছিলে ভারী হয়েছিল নাকি জামায়াতের ভোট জালিয়াতির ইঞ্জিনিয়ারিং এ। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।